নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে আজকের ডেটে অর্থাৎ ১৭ তারিখের ডেটে একটি প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনারা আগামীকাল সকালে হয়তো দেখতে পাবেন। সেই বিজ্ঞপ্তিতে যে ব্যাপারে আলোচনা করা হয়েছে সেগুলো যেমন আপনারা ফর্মে যদি ভুল করে থাকেন, তারপর ছবি সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, আরও অনেক কিছু ব্যাপার রয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তি আপনাদের সামনে রেখে আমি সেই প্রেস বিজ্ঞপ্তিতে যেগুলো জানানো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা সেগুলো সম্বন্ধে আলোচনা করছি। এটা হলো তার প্রেস নোট বা যেটা আজকের ডেটে পাবলিশড হয়েছে, এটা আপনারা আগামীকাল দেখতে পাবেন। তো সেই প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে প্রথমে দেখুন, এনুমারেশন ফর্মস হ্যাভ বিন distributed to almost all the electors whose names are included in the electoral roll as on 28th 10 2025. All is eligible voters are hereby informed that অর্থাৎ বিগত 28/10/2025 আগে পর্যন্ত যাদের ভোটার লিস্টে বা ফাইনাল রোলে নাম এনলিস্টেড ছিল তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা হয়েছে এবং তারা সবাই এনুমারেশন ফর্ম অলরেডি পেয়ে গেছেন। এটা মেনে নিয়ে বা এটা ধরে নিয়ে সবাইকে জানানো হচ্ছে কি, এই যে অনেকগুলো ব্যাপার রয়েছে, আমি আপনাদের এই ব্যাপারটা বা পুরো যে বিজ্ঞপ্তিটা আছে আমি বাংলায় ট্রান্সফার করে নিচ্ছি এবং সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে যেটা বলা হয়েছে যে আপনাদের যে এনুমারেশন ফর্মটি দেওয়া হচ্ছে সেই এনুমারেশন ফর্মটি কিন্তু সেই যে কিউআর কোড সহ গণনা ফর্ম তারা দিচ্ছে বিএলওর তরফ থেকে, সেটা আপনাদের নিজের স্বাক্ষর করে বা আপনাদের পূর্ণ স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলি বা আঙুলের ছাপ দিয়ে আপনাদের সেটা জমা করতে হবে বা বিএলও যখন যাবে সেটা কিন্তু বিএলওর হাতে দিতে হবে। এটা হচ্ছে প্রথম যে যেটা এর আগেও বলেছিল সেটাই আবার রিপিট করা হয়েছে। তারপরে এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট, যদি আপনারা কোথাও ভুল করে থাকেন, দেখুন এই পার্টটা যেটা বলেছে, যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে তাহলে আবেদনকারী অনুগ্রহ করে একটি লাইনে কেটে অর্থাৎ যে অংশটা আপনার ভুল হয়েছে সেখানে আপনি একটা লাইনে না এক কলমে কেটে দেবেন এবং তারপরে ফাঁকা জায়গায় সঠিক এন্ট্রিটা করবেন, সঠিক লেখাটা লিখবেন। ধরুন আপনি কোনো একটা অংশ আপনি এই পয়েন্টটা ধরুন ভুল করলেন, সেক্ষেত্রে এই পয়েন্টটা কলম দিয়ে কেটে দেবেন, তারপরে যে ফাঁকা যে অংশটা থাকবে পরেরটুকু, ধরুন আপনারা এই অংশে ভুল করেছেন, এই অংশ আমি লাল দাগ দিয়ে কেটে দিলাম, তারপরে যে ফাঁকা অংশটা থাকছে সেই ফাঁকা অংশে আপনারা সঠিক জিনিসটা লিখবেন। অর্থাৎ এই জিনিসটা খেয়াল করবেন যে যদি কাটাকাটিও হয় সেক্ষেত্রে কিন্তু সেটা সঠিক করার রাস্তা কিন্তু এরা বলে দিল। তারপর হচ্ছে আপনারা যারা বাইরে আছেন, আপনাদের অবর্তমানে বাড়ির যারা থাকছেন প্রাপ্তবয়স্ক ভোটার অবশ্যই হতে হবে, তারা কিন্তু আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করতে পারে এবং আপনার অবর্তমানে আপনার ক্ষেত্রে সইটাও কিন্তু তারা অবশ্যই করতে পারেন। বাবা এবং মা যদি হন তারা অবশ্যই আপনার ফর্মের যে সাইনের জায়গাটা আছে সেই সাইনটা তারাও কিন্তু করে বিএলওর কাছে জমা দিতে পারেন। সেক্ষেত্রে তাকে তার সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যেটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে যেটা ফর্ম দেওয়া হচ্ছে, দুটো ফর্মই আপনাদের ফিল আপ করতে হবে, যার মধ্যে একটা ফর্ম কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সেখানে বিএলওর সাইন করে দেওয়া হবে। বিএলও তখনই সাইন করবেন যখনই আপনার সেই ফর্মে পুরোপুরি ফিল আপ থাকবে এবং সঠিক ফিল আপ থাকবে এবং আপনার সইও করা থাকবে, নাহলে কিন্তু বিএলও সাইন করবেন না। একটা ফর্ম তো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, বিএলও নিয়ে নেবে, আর একটা ফর্ম আপনাকে দিয়ে যাবে, তখনই সে ওই ফর্মে সাইন করবে যখন আপনার সেটা পুরোপুরি ফিল্ড হবে, এখানে সেটা বলা হয়েছে। আর বিএলও বাড়িতে যাওয়ার পর সেই বিএলও অ্যাপে ভোটারের ছবিতে ক্লিক করবেন, অর্থাৎ সেটা বিএলওর কাজ, যেটা বাকি প্রসিডিওর আছে সেটা বিএলও সেটা করবে। তারপর হচ্ছে গণনা আকারের ছবি, অর্থাৎ এই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাতে যে ছবি লাগানোর ব্যাপারটা, সেই ছবি লাগানোর ব্যাপারটা কিন্তু ঐচ্ছিক, অর্থাৎ আপনি চাইলে ছবি লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। এখানে কি বলা হয়েছে যে এই উদ্দেশ্যে খালি জায়গায় সাথে
খালি জায়গার সাথে মানানসই যে কোনো আকারের বর্তমান ছবি আটকানো যেতে পারে। এখানে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে ব্যাকগ্রাউন্ড সাদাই হতে হবে, এরকম কোনো ফ্যাক্টর নেই। আপনারা ব্যাকগ্রাউন্ডে প্লেন ব্যাকগ্রাউন্ড দিলেই হবে, সে ব্লু কালারও হতে পারে, রেডটা একটু বাদ দিয়ে রাখবেন, ইয়েলো বাদ দিয়ে রাখতে পারেন, ব্লু, গ্রিন এগুলো আপনারা ইউজ করতেই পারেন, গ্রে। তবে সেটাকে যেন একটাই কালারে হয়, একটা সিঙ্গেল কালারে যেন হয়, সেটা খেয়াল করবেন। অর্থাৎ সাদা যে অনেকে অনেক জায়গায় অনেক বিএলও বলছেন যে সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, এরকম কোনো নির্দেশিকা কিন্তু তারা কিন্তু বলেনি, এর আগেও বলেনি, শুধু প্লেন ব্যাকগ্রাউন্ডের কথাটা বলেছে। অতএব এই নিয়ে চিন্তিত হবার কিছু নেই। আপনাদের বাড়িতে যদি 3 মাসের পুরনো, 3 মাসের মধ্যেকার কোনো রঙিন ছবি থেকে থাকে এবং আপনার সেটা মুখের ফেসের সঙ্গে ম্যাচ করছে, সেই ছবিটা আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর হচ্ছে যে আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারীদের গণনা ফর্মে সঠিক তথ্য প্রবেশ করাতে হবে। অর্থাৎ যার সাপেক্ষে হয়তো কারো ফর্ম আপনার ফিল আপ করছেন, সে বাড়িতে নেই, যে সাইন করছেন, সে যিনিই সাইন করুন না কেন, তাকে কিন্তু তার সঠিক তথ্যটা দিতে হবে। তারপর হচ্ছে মৃত ভোটার, এটা হচ্ছে আপনার এই লেখাটা বলা হয়েছে, এই যে কথাটা বলেছে, এটা কিন্তু সম্পূর্ণ বিএলও এদের জন্য বলা হচ্ছে যে মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা বর্তমান অংশ অর্থাৎ ডুপ্লিকেট ভোটার ছাড়াও অন্য কোথাও নাম লেখা ভোটার সম্পর্কে সঠিক তথ্য আবেদনকারী অথবা আবেদনকারীদের পক্ষে স্বাক্ষরকারীরা বিএলওদের কাছে জমা দেবেন। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, বিএলওদের কাজ অবশ্যই যে বিএলওরা সেটা দেখে নেবেন ওই ব্যক্তি জীবিত আছে কি নেই, বা এখান থেকে ট্রান্সফার হয়েছে কি হয়নি, বা যাই হোক না কেন বিয়ে হয়ে অন্য কোথাও গেছে কি না, এগুলো কিন্তু আপনাদেরকেও সেটা বলতে বলছে। যদি এখানে থাকে, আপনাদের কাছে থাকে, অবশ্যই আপনারা বলবেন। আপনাদের কাছে যদি না থাকে, বলবেন যে এ ট্রান্সফার হয়ে চলে গেছে, অথবা কোনো ব্যক্তি মারা গেছেন তার কথাটা উল্লেখ করবেন, অথচ ভোটার যে ফর্মটা আপনি পেয়েছেন কিন্তু সেই ব্যক্তি মারা গেছেন, রিসেন্টলি মারা গেছেন, যার জন্য সেই ফর্মটা কিন্তু চলে এসছে। তো আপনারা অবশ্যই সেটা বলবেন বিএলওকে যে এই ব্যক্তি এখন নেই, মারা গেছেন, সেটা সত্যি কথাটা সেটা বলতে হবে, এটাই বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে আবেদনকারীর পক্ষ থেকে বিএলওদের কাছে, এটা বিএলওদের মানে আপনার বিএলওর পার্ট, এটা আপনাদের না জানলেও হবে। যদি কেউ গণনা ফর্মের অপব্যবহার করে, মৃত্যু, স্থানীয় ব্যবস্থা, অর্থাৎ এখানে যদি বিএলওদের দ্বারা বা আপনার সাধারণ মানুষের দ্বারা কোনো মানে অপব্যবহার অর্থাৎ কোনো অসৎ প্রক্রিয়া অবলম্বন করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা আইনানুগ একটা ধারা রয়েছে, যে ধারা এখানে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কারাদণ্ড এবং আপনাদের জরিমানাও করা হতে পারে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে, ভুল তথ্য যদি প্রদান করা হয় সেক্ষেত্রে। বিএলওদের ক্ষেত্রেও সেই একই জিনিস, কিন্তু এখানেও একটা অ্যাক্ট এখানে প্রয়োগ করা হয়েছে বিএলওদের জন্য। তারাও যদি যাচাইকরণ বা কিছু যদি মিথ্যা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদেরও শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। তারপর কি 11 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, জানানো হচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাইজড হওয়ার সাথে সাথে সমস্ত তথ্য, নথি, স্বাক্ষর, নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ডের জন্য সংরক্ষণ করা হবে, এবং যে ব্যক্তি কোনো মিথ্যা তথ্য, ঘোষণা বা যাচাইকরণ দিয়েছেন তাকে খুঁজে বের করার জন্য যথেষ্ট হবে। তারপর হচ্ছে আর কি বলেছে, যে 28/10/2025 তারিখের ভোটার তালিকায় নাম থাকা যে কোনো ব্যক্তি যিনি এখনও গণনা ফর্ম পাননি, তিনি টোল ফ্রি নম্বর, যে নম্বরটা দেওয়া হয়েছে 1950, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে 033 এই নাম্বারটি দেওয়া হয়েছে, এই নাম্বারটিতে আপনারা ফোন করতে পারেন 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কিন্তু বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারেন এসএমএস করে। আমি এসএমএস নাম্বারটা আপনাদের ডিসক্রিপশন বক্স এবং আমার স্ক্রিনে হাইলাইট করে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং তাদের একটা ইমেল এখানে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিওর তরফ থেকে, এখানেও কিন্তু আপনারা ইমেল করতে পারেন। নির্বাচন কমিশনের নাম অংশ, অর্থাৎ এখানে আপনারা নিজের
ক্রমিক নম্বর, নির্বাচন কমিশন যে আন্ডারে পড়ছেন তার নাম, অংশ, পার্ট নাম্বার এগুলো দিয়ে আপনারা কিন্তু তথ্য যাচাই করতে পারেন। তারপর কি আছে যে জনগণনা ফর্ম পূরণের জন্য যে কোনো সাহায্য বা সহায়তার জন্য বিএলও, সুপারভাইজার, এইআরও অর্থাৎ এদের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আরও একটা ব্যাপার আমি বলে দিই, এখানে অনেকে আমাকে ইউটিউবে প্রশ্ন করছেন যে কি মানে বাংলাতে লিখবেন কি ইংলিশে লিখবেন, এই ব্যাপারটা আপনাদেরকে আবার রিপিট করি, আপনারা যদি বাংলাতেও লেখেন তাও হবে, যদি ইংলিশে লেখেন তাও হবে। তবে অনেকে কি করছেন, বাংলাও লিখছেন ইংলিশও লিখছেন। এটা কিন্তু কোথাও বলা নেই যে আপনাদের উভয় ভাষায় লিখতে হবে, এরকম কিন্তু কোথাও বলা নেই। অনেক বিএলও কিন্তু সেটা বলছেন বাংলার পাশে ইংলিশটা উল্লেখ করে দিন, কিন্তু এখানে কোথাও আমি এখন অব্দি দেখলাম না যে ইলেকশন কমিশনের তরফ থেকে দুটোই লেখার কথা বলা হয়েছে। আপনাদেরকে বলা হচ্ছে যে কোনো একটা ভাষা লিখলেই হবে। তো অনেক বিএলও তাদের সুবিধার্থে বলছেন যে ইংলিশে লেখাটাই বেটার। আমারও মনে হয় ইংলিশে লিখুন, সেটা বেটার হবে। নামটা তারা ঠিকঠাক করে বিএলওরা যারা এন্ট্রি করবেন, অ্যাকচুয়ালি বিএলওদের এখন এন্ট্রি করার হয়তো দায়িত্বটা নেই, এখন হয়তো সেটা হায়ার লেভেল থেকে করবে এন্ট্রিগুলো। তো যাই হোক, যেই এন্ট্রি করুন না কেন ইংলিশে যদি থাকে সেটা টাইপ করাটা খুব সহজ বাংলার তুলনায়, ওই জন্য ইংলিশে করাটাই বেটার। তো এই ছিল বিজ্ঞপ্তি। যদি আপনাদের এই ইনফরমেশনটি কাজে লাগে বা আপনারা যদি কোথাও ভুলভাল করে থাকেন, হোয়াইটনার না ইউজ করে আপনারা কিন্তু অবশ্যই এক কলমে কেটে আবার নতুন করে ফ্রেশ করে লিখতে পারেন সেটা। আর নতুন করে যদি আবার লেখার মতো ব্যবস্থা না থাকে, আপনি নতুন করে ফর্ম জেনারেট করে নিন। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি কি করে আপনারা ফর্ম জেনারেট করবেন নতুন করে। সেভাবে ফর্ম জেনারেট করে আপনারা একটু খরচা করে ফর্মটা আবার বের করুন, সেই ফর্মটা বের করে ফিল আপ করে আপনারা জমা দিন ঠিক করে। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।